चलो चलो मेरे साथ चलो। नहीं क्यों क्यों नहीं जाओगे? तुम्हारा नाम क्या है? आकांक्षा। आकांक्षा टोटो। हाँ। तुम्हारा? अनिशा। अनिशा टोटो। तुम्हारा नाम क्या है? मधुमिता टोटो। तुम्हारा नाम? अनन्या टोटो। अनन्या टोटो। तुम्हारा नाम क्या है बबुआ? आयुबू। आयुबू टोटो। মানে 3 থেকে 4 মাস সম্পূর্ণ টোটো প্রজাতি বা টোটো গ্রাম মেন শহর থেকে বিচ্ছিন্ন থাকে এই একমাত্র কারণে। জল ভর্তি হয়ে গেলে আর পারাপার হয় না, এখানে ব্রিজও তৈরি হয়নি। তোর একটা জায়গা মানে দিনে এসছি घर पूजो रहने का घर जो है वो पूजा है आज। अपना घर का अंदर का पूजा है। घर का अंदर का पूजा है। वो गृह प्रवेश जिसको बोलता है ये हम लोग होता है 2 बार शादी होता है। हाँ जी, क्योंकि ऐसा होता है ना हम लोग का टोटो लड़की को पहले लेके आता है। अच्छा। लड़का का घर में, उसके बाद टोटो का वो लड़का का घर में शादी होता है, पूजा उजा होता है। लड़के का घर में जब खाली रिसेप्शन होता है, सिर्फ পুরোহিত না থাকার জন্য নিজেরাই নিজেদের পুজো করেন। ইস্পা আর চেইমা দুটো দেবতা রয়েছে তাদের। ইস্পা দেবতাকে বাড়ির বাইরে খোলা জায়গায় পুজো করা হয় আর চেইমা দেবতাকে বাড়ির ভেতরে পুজো করা হয়। আসো ওদিকে আসো, শোনো শোনো, চকলেট খাবে? খাওগে চকলেট? अरे আমি ধরে নিয়ে যাব না, हम बुरा आदमी नहीं है। खाओगे चॉकलेट? खाओगे बोलो। हम भी खाएंगे एक, तुम खाओगे तो हम भी खाएंगे एक। ठीक है ठीक है। জল কি বলে? तीर बोले जल के। হ্যাঁ। আর নমস্তে কে? আপনাকে নাতি বলে। নাতি। আপনাকে নাতি বলে। আকু মানে ওইটা। আকু মানে ওইটা। ওইটা। भात माने ये आप जहाँ खड़ा है ना, ये पंचायत गांव है। पंचायत गांव। हाँ, उसका बाद मंडल गांव। मंडल गांव। उसका बाद सुबा गांव। सुबा गांव। हाँ, उसका बाद आएगा आपको वो पूजा गांव। पूजा गांव। हाँ, उसका बाद धुमसी गांव। धुमसी गांव जी। और लास्ट गांव নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত রয়েছি ভারতের তথা সারা পৃথিবীর একমাত্র ছোট উপজাতি টোটোপাড়ায়। আমার পেছনে টোটোপাড়ার বোর্ড রয়েছে এখানে। আমি একদম টোটোপাড়ার গ্রামের উপস্থিত রয়েছি। আজকে ঘুরে দেখাবো আপনাদের কীভাবে টোটোপাড়ায় আসলাম বা আপনারা কীভাবে টোটোপাড়ায় আসবেন এবং এই জনজাতির যাবতীয় সমস্ত কিছু, বাসস্থান, খাদ্য, তাদের জনজীবন, পোশাক, ভাষা, বিবাহের রীতি, সমস্ত কিছুই। তো খুব সুন্দর হতে চলেছে ভিডিওটি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে সেকেন্ড দিন জয়গাঁওতে। এখন ঘুম থেকে ওঠা হয়েছে, মোটামুটি 6:30টায় উঠেছি, উঠে রেডি হয়ে গেছে। এখন 8টা বাজে। এখন আমরা জয়গাঁও থেকে বেরোবো একটা বিখ্যাত জনগোষ্ঠীর উদ্দেশ্যে, যার এই জনগোষ্ঠী ইউনিক এবং সারা পৃথিবীর মধ্যে একটা জায়গাতেই রয়েছে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম জনগোষ্ঠী, টোটো জনগোষ্ঠীর উদ্দেশ্যে। তো টোটো জনগোষ্ঠীর উদ্দেশ্যে এখন বেরোবো। এখন রয়েছি হোটেলে, আর হোটেলের সামনে রাস্তা এখন সকাল 8টার সময় পুরো ফাঁকা। মোটামুটি এটা 10টা-11টা হলে এইখানে পুরো লাইন লেগে যাবে। একদম ভুটান বর্ডারের কাছেই রয়েছে। আমাদের হোটেলের ঠিক পেছনেই ভুটান বর্ডারের পাঁচিল। তো ভুটান বর্ডারের পাঁচিলের ঠিক আগে আমাদের হোটেল, পাশেই ভুটান গেট। ভুটান গতকাল গেছিলাম, আজকেও একটা যাওয়ার ইচ্ছে রয়েছে যদি তাড়াতাড়ি ফিরে আসতে পারি। তো আমরা নিচে যাব, নিচ থেকে ডাইরেক্ট বেরোবো এখন টোটোপাড়ার উদ্দেশ্যে। তো আমরা চা বাগানটা দেখে আবার উঠবো অটোতে। আমাদের টোটোপাড়া যেতে হবে। যেতে যেতে চা বাগান পড়লো, খুব সুন্দর দৃশ্য লাগলো। এদিকটা যতদূর চোখ যাচ্ছে পুরোপুরি চা বাগান। এদিকে একটা রাস্তা রয়েছে, রাস্তার পাশে বাড়ি, আর এদিকে পুরোপুরি চা বাগান। তো এখান থেকে উঠে এবার যাব পুরো গাড়ি করে গিয়ে টোটোপাড়ার আগে যা দেখার জায়গা আছে ওই দিকটায় গিয়ে থামবো।
এখন পার হচ্ছে তোরসা নদীর ওপর দিয়ে। তোরসা নদীতে এখন জল নেই, একটুখানি জল রয়েছে। ভুটানের ওইদিকে তোরসা নদীতে ভালো জল রয়েছে, কিন্তু এইদিকে জল একদম নেই বলতে গেলেই চলে। বর্ষাকালে বিশাল জল হয়, আর বানও এদিকে দেখা যায়। হরপা বান যেটাকে বলে, বিশাল বৃষ্টি হলে, মেঘ ভাঙা বৃষ্টি হলে এদিকে হরপা বান বয়ে যায়, আর এক জল নেই। মোটামুটি আর কিছুদিন পরে বৃষ্টি শুরু হলেই জল শুরু হয়ে যাবে। তো মেন রোড থেকে আমরা এখন এসে পৌঁছেছি টোটোপাড়া মোড় বা হান্টাপাড়া মোড়, যে যাই বলুক না কেন। এই একই রাস্তা দিয়ে হান্টাপাড়া টোটোপাড়া দুটোতেই যাওয়া যায়। হান্টাপাড়া বা হাঁটুপাড়াও বলে অনেকে, গুগলে দেখছিলাম হাঁটুপাড়া রয়েছে, অ্যাকচুয়াল সবাই বলছে হান্টাপাড়া। একজন দিদি আমাদের টোটোতে উঠেছিলেন অটোতে, উনিও বলছেন হান্টাপাড়া। তো হান্টাপাড়া মোড় থেকে এখন সোজা, বা টোটোপাড়া মোড় থেকে এখন সোজা এখানে যেতে হবে 21 কিলোমিটার। 21 কিলোমিটার গেলে আমরা পৌঁছাবো টোটো গ্রামে। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এটা পুরোপুরি ফরেস্ট রোডের মধ্যে পড়ে, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, ফরেস্ট গার্ডও আছে এখানে। তো আমরা চলে এসেছি হান্টাপাড়া মোড়। হান্টাপাড়া মোড় বলতে হান্টাপাড়া এখানে রয়েছে, এখানে লেখা আছে HNTAPRA হান্টাপাড়া। এখানে 3 কিলোমিটার এদিকে গেলে ফ্যাক্টরি, আর এইদিকে হচ্ছে হান্টাপাড়া গ্রামটা। হান্টাপাড়া গ্রাম বলতে গ্রাম এরকম শহরই, পাকা বাড়ি বেশি এদিকে। আর ওইদিকে রয়েছে একটা বস্তি বা কাঁচা বাড়ি, কিছু টিনের বাড়ি। তবে ওই পাকা বাড়ি এদিকে বেশি, কাঁচা বাড়ির সংখ্যা প্রায় কমে গেছে বলতে গেলেই চলে, যেহেতু আধুনিকতার ছোঁয়া লেগেছে এই সমস্ত অঞ্চলগুলোতে। আর এই খুব কাছেই পর্যটনস্থল গড়ে ওঠার জন্য এখানকার মানুষ পর্যটন যে বিজনেস এর সাথে বেশি যুক্ত। তো এইখান থেকে আমাদের ডান দিকে দেখতে হবে, ডান দিকের প্রকৃতি এরকম সুন্দর, দুদিকে পাহাড়, আর এখানকার মাটি পুরোপুরি পাথুরে মাটি। এখানে যা দেখা যাচ্ছে পুরোপুরি পাথুরে মাটি, এদিকে পাহাড়, ডান দিকে। এই পাহাড়ের রাস্তা দিয়ে আমাদের যেতে হবে টোটোপাড়ার দিকে। তো আমরা এই মোড় থেকে সোজা গেলে পাবো লঙ্কাপাড়া, বাদিকে ধুঞ্চিপাড়া, আর এইদিকে টোটোপাড়া। মানে এই মোড়টা 3 দিকে ভাগ হয়ে যাচ্ছে, 3টে গ্রামের দিকে। এই মোড় পর্যন্ত আসলে হান্টাপাড়ার পরে এই মোড় পর্যন্ত আসলে ঠিক আছে। সোজা গেলে লঙ্কাপাড়া, বাদিকে ধুঞ্চিপাড়া, ডান দিকে টোটোপাড়া। আর টোটোপাড়া ঢোকার আগেই দেখছি এরকম রাস্তা পার হচ্ছে, অসামান্য সুন্দর, অসাধারণ সুন্দর প্রকৃতি। ওদিকে চা বাগান, দারুণ লাগছে। আর নদীর রাস্তা দিয়ে আমরা এবার ওপারে যাব। এখানে কিন্তু নদীর রাস্তায় কোনো ব্রিজ তৈরি হয়নি, বর্ষাকালে যাওয়া বিশাল ডিফিকাল্ট। নদীর রাস্তা দিয়ে পুরো আমাদের ওই রাস্তায় গিয়ে উঠতে হবে। কি অবস্থা, নামছি নদীর রাস্তা দিয়ে। এখানে তো ব্রিজ নেই দাদা, বর্ষাকালে যাওয়া যায় রাস্তা দিয়ে? প্রচন্ড অসুবিধা হয়, বর্ষাকালে জল হয় তো, জল হয়। মানে বর্ষাকালে তাহলে টোটো জনগোষ্ঠী পুরো যে মেন সিটি এটা থেকে বিচ্ছিন্ন থাকে, ভাবা যায়। এই যে নদীটা দিয়ে যাচ্ছে, নদীটার নাম কি? পাথর জড়িয়ে নদীর কাটা, নদীর বাঁধ বাঁধাচ্ছে। বেসিক্যালি হরপা বানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, ওর জন্যে বাঁধ বাঁধাচ্ছে। এই নদীর নাম কি? টোটো নদী বলে। তো এই নদীর নাম হচ্ছে টোটো নদী। আমরা কি নেমে যাব? হ্যাঁ, এইরকম ওপরে উঠতে হবে, দাঁড়াও নেমে যাই। তো এইরকম ওপরে উঠতে হবে, ওর জন্য নেমে যাই বেটার বলে মনে হলো। এই নদীর মধ্যে আছি, নদীটার নাম, মানে সুন্দরবনে যেমন প্রচুর নদী আছে, প্রচুর নদীতে প্রচুর জল রয়েছে, আর নদীর নামও অনেকে জানে না। আমাদের সমভূমি অঞ্চলে যে নদীগুলো রয়েছে সেগুলোর নাম আমরা জানি, বিখ্যাত কয়েকটা নদী যেগুলো রয়েছে সেগুলো। আর সুন্দরবনে যেমন প্রচুর নদী, কয়েকটা নদীর নাম স্থানীয় মানুষ জানে। এই পাহাড়ি অঞ্চলের প্রচুর নদী, কয়েকটা নদীর নামই জানে, বাদবাকি সব গ্রামের নাম দিয়ে নদীর নাম হয়ে আছে। জয়ন্তীতে জয়ন্তী নদী, এদিকে টোটোপাড়া যেতে গেলে টোটো নদী, একটা বাইক যাচ্ছে নদীর মধ্য দিয়ে। মানে 3 থেকে 4 মাস সম্পূর্ণ টোটো প্রজাতি বা টোটো গ্রাম মেন শহর থেকে বিচ্ছিন্ন থাকে, এই একমাত্র কারণে। জল ভর্তি হয়ে গেলে আর পারাপার হয় না, এখানে ব্রিজও তৈরি হয়নি। কি বাজে অবস্থায় থাকে, আমি শুধু সেটাই ভাবছি। মানে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি ওখানে টোটো পাড়াই রয়েছে, এতটা পথ আরও যেতে হবে আমাদের, 7 থেকে 8 কিলোমিটার। এর মধ্যে কোনো গ্রাম নেই, পুরো পাহাড়ি গ্রাম বা পাহাড়ি জনগোষ্ঠী, টোটো জনগোষ্ঠী। সামনে একটা গাছ, সুন্দর দৃশ্য লাগছে। এখান থেকে পুরো এল প্যাটার্ন বেঁকে গেলাম, বেঁকে গেলে এটাও একটা নদীর মধ্যে দিয়ে রাস্তা। মানে আমাকে টোটো গ্রামে গেলে নদী পার হতেই হবে। আর এনারাও আসছেন, ম্যাডাম আসছেন পুরোপুরি নদীর মধ্যে দিয়ে। এই নদীটার নাম জানো?
একই নদী? বর্ষার সময় আর কি জল হয়। আচ্ছা আচ্ছা, পুরো নদীর মধ্যে দিয়ে যাচ্ছি, নদী উপত্যকার মধ্য দিয়ে। কি অবস্থা! এটাও সেই একই নদী, ঘুরে এসছে এদিকে, তাই বলছে। এটা একই নদী না, আলাদা। এরকম 5টা নদী পাওয়া যায়। 5টা নদী পার হয়ে আমাদের যেতে হবে, তাই তো? 5টা নদীর নাম কিন্তু আমি গুগলেও খুঁজে পাইনি। অনেক এরকম ছোট ছোট নদী আছে, যেগুলো নাম খুঁজে পাওয়া যায় না, একদমই খুঁজে পাওয়া যায় না, মুশকিল। সেগুলোও নাম পাইনি। বাইক থাকলে শর্টকাট নেওয়া যায়, বাদ বাকি এরকম। तुम्हारा नाम क्या बेटा? एल्बिनो राव। एल्बिनो राव। तुम क्या टोटो गांव से हो? नहीं, नहीं, टोटो गांव का आगे क्या गांव पड़ता है? कौन सा गांव पड़ता है? कौन गांव से हो तुम? बिजभगा, हंटापड़ा। हंटापाड़ा से हो? हंटापाड़ा तो इधर है। आप कहाँ जा रहे हो? होलापड़ा। हाँ, होलापड़ा खोलापाड़ा। किस लिए? नहाने के लिए। नहाने के लिए। खोलापाड़ा में कौन सा नदी है? एक कुलुंग है, एक कुलुंग, तोरसा। ये नदी का नाम क्या है? तीती नदी। तीती नदी। अच्छा, ये नदी का नाम এখন জানলাম, तीती नदी। तो तुम्हारा यहाँ पे नदी नहीं है? हंटापाड़ा में नदी नहीं है? नहीं है, सिर्फ सूखा नदी है, एक ही ठो। एक ही है नदी है, सिर्फ सूखा है। तो पीने का पानी कहाँ से मिलता है? पंप है, पंप। कल है? पंप कल है? और एक सरकारी ट्यूबवेल है। तो और तुम लोग नहाने के लिए जाते हो इस साइकिल से होलापड़ा। खोलापाड़ा? कभी छुट्टी में है? स्कूल छुट्टी होता है होने से। स्कूल छुट्टी है आज? आज तो संडे है, स्कूल को छुट्टी है। आप जाओगे खोलापाड़ा नहाने के लिए। उस पे कुलुंग नदी है, कुलुंग नदी, हुलुंग, हुलुंग नदी। हाँ, और है तोरसा नदी। कौन सा नदी में नहाओगे आप? हुलुंग नदी में। ठीक है। तुम कौन से स्कूल में पढ़ते हो? इंग्लिश मीडियम इंग्लिश मीडियम। सरकारी स्कूल नहीं है वो? है। सरकारी। ये सब पढ़ता है अच्छा अच्छा, इंग्लिश मीडियम सरकारी स्कूल है। अच्छा, और तुम्हारा घर में पूजा पाठ होता है क्या? हाँ, हमारा घर में होता है। क्रिश्चियन है, क्रिश्चियन का पूजा पाठ। খ্রিস্টান होता है ना? ও আচ্ছা আচ্ছা, খ্রিস্টান है। ব্যাপার হচ্ছে এদিকে যে গ্রামগুলো রয়েছে বা জনগোষ্ঠীগুলো রয়েছে, তার খ্রিস্টান মিশনারিজরা ঢুকে এদের কিন্তু খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করে নিয়েছে অলরেডি। যারা একদম দরিদ্র শ্রেণীতে বসবাস করে তাদেরকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করে নিয়েছে, যার জন্য এরা খ্রিস্টান। তো এখন এরা সবাই যাচ্ছে। যাও। सर आप लोग कहाँ से? हम लोग कोलकाता से है। कोलकाता। आप कहाँ जा रहे हैं? हम जा रहे हैं टोटोपाड़ा घूमने के लिए। टोटोपाड़ा यहाँ से कितना दूर पड़ेगा? 4 किलोमीटर यहाँ से। और कोई नदी पड़ेगा बीच में? सूखा नदी पड़ेगा। सूखा नदी, उसका नाम क्या है? उसका नाम ही वही हुलूंगे है। हुलुंग नदी है। अच्छा अच्छा, ये तीथी नदी है। इसका आगे जो नदी था उसका नाम क्या था? হ্যাঁ, কংড়া। প্রথম নদী যেটা পার হলাম তার নাম কংড়া। স্থানীয় বাচ্চাদের কাছে শুনলাম এটা তিথি নদী, আর পড়বে হুলুং নদী। 3টে নদী পড়বে আমাদের। তারপরে আবার মোটমাট 4-5টা নদী পড়বে টোটোপাড়ায় যেতে গেলে। টোটোপাড়ায় যাওয়ার জন্য আমরা উঠি আবার অটোতে, উঠে আবার রওনা দিই। পুরো বনের মধ্য দিয়ে রাস্তা, জঙ্গলের মধ্য দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অটো করে টোটোপাড়া। প্রথমে ভেবেছিলাম টোটো আনবো, টোটো আনলে এইসব নদী দিয়ে যাতায়াত বিশাল সমস্যা হয়, তাহলে একটা ক্যাপশন দেওয়া যেত টোটো করে টোটোপাড়া, কিন্তু সেটা না, আমরা অটো করেই যাচ্ছি। তো পাহাড়ি রাস্তা, কোথাও নিচু কোথাও উঁচু, কিন্তু খুব সুন্দর, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আর সামনে টোটো মহিলারা যাচ্ছে, মাথায় গামছা দিয়ে দড়ি বেঁধে, বস্তা বা ব্যাগ নিয়ে। দারুণ সুন্দর পরিবেশ। এটা লঙ্কাপাড়া রেঞ্জ ফরেস্ট ডিপার্টমেন্ট, এটা পুরো ফরেস্ট ডিপার্টমেন্ট। এটা কোন ফরেস্টের মধ্যে পড়ে? গরুমারা না জলদাপাড়া? লঙ্কাপাড়া ফরেস্ট ডিপার্টমেন্ট। এখানে বল্লালগুড়ি বনছায়া, বল্লালগুড়ি ফরেস্ট ভিলেজ এদিকে রয়েছে। বল্লালগুড়ি, এটা বল্লালগুড়ি গ্রাম নাকি? আর বল্লালগুড়ি সুইমিং পয়েন্ট এদিকে রয়েছে। মানে ওই রাস্তা দিয়ে আসলে আমরা সুইমিং পয়েন্টটা দেখতে পেতাম, বল্লালগুড়ি সুইমিং পয়েন্ট। আরেকটা নদীতে আমরা নামছি। মোটামুটি অটোতে বসে
নদী, অ্যাকচুয়াল নদী, ওপাশ থেকে জলে ধারাই বয়ে চলে আসে, ওপাশ দিয়ে চলে যায়। গাড়ি ওঠার রাস্তাও রয়েছে। লঙ্কাপাড়া ফরেস্টে যারা মানে ঘুরতে আসে তারা এই রাস্তা দিয়ে ঘুরতে যায় আর কি। সামনের পথটা অত্যন্ত সুন্দর লাগছে, দারুণ সুন্দর পথ। তো আমরা আস্তে আস্তে ওয়াচ টাওয়ার চোখে পড়লো, যেটা হচ্ছে এসএসবি ওয়াচ টাওয়ার। এখানে কিন্তু বিএসএফ গার্ড যায় না, এখানে এসএসবি গার্ড যায়, সশস্ত্র সীমা বল, পুরো ওই ফরেস্টের মধ্যে। ওয়াচ টাওয়ার ওঠার সিঁড়িও নেই, একটা গাছ কেটে মোটামুটি 2 দিক থাক করা হয়েছে, একটা গাছের সরু ডাল তার উপর দিয়ে উপরে ওঠে। আর এই আমাদের যে অটোতে নিয়ে যাচ্ছে দাদা, নাম কি তোমার? তোমার নাম কি? সন্দীপ মহন্ত দাদা। তো সন্দীপ দা তো স্থানীয় বাসিন্দা, তো বলছে এইখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আগে বিশাল হতো, এখন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অনেক কমে গেছে। আর এখানে যদি কাউকে মোটামুটি করে রাখা হতো, কেউ টেরও পেতো না। এখানে লোকজনের যাতায়াত এত কম। আমরা যাচ্ছি, এখান থেকে একটা বাস চলে টোটোপাড়ার উদ্দেশ্যে, সকাল 8টায় একটা আর দুপুর 1টায় একটা। আর এখান থেকে হাওড়ি নদী আর 2.5 কিলোমিটার গেলে হাওড়ি নদী। একদম নিচ্ছুম শুনশান পথ, মাঝে মাঝে এরকম 1টা বা 2টো বাইক দেখা যাচ্ছে, বাদ বাকি পথ পুরোপুরি নিচ্ছুম এবং শুনশান। আবার এখানে কিন্তু এলিফ্যান্ট করিডোরও রয়েছে। এলিফ্যান্ট করিডোর বলতে হাতিও পারাপার হয়। এই হাতি পারাপার হওয়ার জন্যে এখানে বসবাস একটু রিস্কি মানুষের। এখানে হচ্ছে সশস্ত্র সীমাবলের অফিস, এই যে পুরো জঙ্গলের মধ্যে অফিস সশস্ত্র সীমাবলের। এখান থেকেই ডিউটি দেওয়া হয়, এখান থেকেই বিভিন্ন চেকপোস্ট আছে, ওই যে জায়গায় গিয়ে ডিউটি দেন এনারা। আর এখানে চেকপোস্ট রয়েছে, এটা পার হয়ে আমাদের যেতে হবে। এলিফ্যান্ট করিডোর মানে এখান থেকে হাতি পারাপার হয়, এখান থেকে আস্তে আস্তে যেতে হবে। এই হাতি পারাপার হওয়ার জন্য রাস্তা এখানে করেনি। এলিফ্যান্ট করিডোর যেটা, সেখানে রাস্তা নেই। হ্যাঁ, সাদা ফুল গাছ, তবে এগুলো পাহাড়ি সাদা ফুলগুলো একটু বড় বড়। ব্যাপার হচ্ছে যেখানে এলিফ্যান্ট করিডোর সেখানে পিচের রাস্তা করা হয়নি। আর হাতিতে যাওয়ার একটা নির্দিষ্ট জায়গা থাকে বা নির্দিষ্ট পথ থাকে বা রুট থাকে, সেই রুট দিয়েই হাতিরা যাতায়াত করে। তাই এলিফ্যান্ট করিডোরে পাকা রাস্তা বন্ধ। পাকা রাস্তা থাকলে ওখানে জোরে গাড়ি চলবে এবং হাতিদের সমস্যা হতে পারে। ওই জন্য সেই সব জায়গা এইরকম কাঁচাই রয়েছে, পুরো ইট পাথর খোয়া দেওয়া। এখানে গাড়ির গতিও কম থাকবে এবং হাতিদেরও সমস্যা হবে না। এরকম একটা অবস্থা। বেশ কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে এলিফ্যান্ট করিডোর রয়েছে। এলিফ্যান্ট করিডোরটা পেরিয়ে আবার কিছুটা রাস্তা। এখানে গরু চলাচল করছে সামনে। এরকম জায়গা থেকে আমাদের যেতে হচ্ছে, রাস্তা এরকম খারাপ, বাজে রাস্তা, বিশাল বাজে রাস্তা। আর দেখো এই যে ওইদিকে যারা থাকে মানে টোটো উপজাতি মানুষরা কত বিপদসংকুল এবং খারাপ পথে থাকে, কত বাজে জায়গায় থাকে। বাজে জায়গা বলতে জায়গাটা ভালো, কিন্তু পথটা কত বাজে, কঠিন পথের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। টোটোকে ছেড়ে দিলাম, অটোকে ছেড়ে দিলাম। অটো একা একা যাক, কারণ এখানে 4 চাকা যাওয়াটাই বিশাল জার্নি হয়, ঝুঁকি হয়। ওই জন্য বললাম আমরা হেঁটে হেঁটে এইটুকু পার হচ্ছি, অনেকটা প্রায় 1 কিলোমিটারের বেশি এরকমভাবে আসছি। তো এইটুকু হেঁটে হেঁটে পার হয়ে তারপরে আবার উঠবো। পুরোপুরি নদীর উপত্যকার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর টোটো উপজাতি এখানে ইলেকট্রিক রয়েছে, ইলেকট্রিসিটি নদীর মধ্য দিয়েই গেছে। তো এখানে পথ নির্মাণ অবশ্যই করা উচিত, না হলে যেই উপজাতিগুলো এখানে বসবাস করছে, পৃথিবীর একমাত্র সবচেয়ে ছোট জনগোষ্ঠী, তাদের ক্ষেত্রে সমস্যা হবে যাতায়াতের জন্যে।
এরকম পথ, আর কোনো রাস্তা নেই, পাকা রাস্তা নেই, পুরো এরকম রাস্তা দিয়ে যেতে হবে। আর এখানকার মানুষের পোশাক হচ্ছে এইরকম, ছোটো উপজাতি মানুষের পোশাক এরকমভাবে ছাগল গরু এসব চড়াচ্ছে না এরা। তো এইখানে পুরো এই পাথুরে জমির মধ্যে ছাগল চড়াচ্ছে। আমরা টোটোপাড়ায় পৌঁছে গেছি, এটা হচ্ছে টোটোপাড়ার স্টার্টিং। টোটোপাড়ায় তাও একটু রাস্তা রয়েছে বলে মনে হচ্ছে, যত দূর এলাম তত দূর পুরো এরকমভাবে নদী উপত্যকার মধ্যে দিয়ে এলাম। আর এইখানেই রয়েছে ওয়েলকাম টু টোটোপাড়া। তো এটাই টোটোপাড়া, ওয়েলকাম টু টোটোপাড়া। টটবি করলোই এ প্রিমিটিভ ট্রাইব এরিয়া টোটো কল্যাণ। টোটোপাড়া মাদারিহাট আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে এটা। আর এটা এই রোডটা, যে রোড দিয়ে আমরা যাবো তার নাম হচ্ছে দীনেশ টোটো রোড। তো এই রোড দিয়েই আমরা উপরে উঠবো। এখানে একটা ছোট্ট দোকান রয়েছে এবং এই সমস্ত মানুষ ছোটো জনগোষ্ঠী লোক। তো এখানে नमस्ते दादा, आप क्या टोटो है? तो आपका नाम क्या है? शंकर टोटो। अच्छा अच्छा। ओ ये जो टोटो गांव है इधर से शुरू होता है? इधर से शुरू। अच्छा, टोटो गांव में आप अभी कितना घर है? अभी 465 घर है। 65-60 ऐसे होगा। अच्छा अच्छा। टोटो गांव में जो रहते हैं वो न्यूक्लियर फैमिली है? न्यूक्लियर फैमिली, छोटा छोटा फैमिली है क्या? छोटा छोटा फैमिली का बड़ा बड़ा है, 7 भाई 8 भाई, एक एक माँ पिता का। अच्छा अच्छा। तो लोग कितना है अब टोटो गांव में? लोग 1800 से ऊपर होगा। 1800, 1632 गिनती में था, अब 1800 होगा। तो अब आप जो टोटो है आपका जो पेशा है, पेशा जो जीविका है, क्या काम करते हैं टोटो लोग? हम लोग को तो ये कृषि काम करता था। कृषि से अभी कृषि ये सब हाथी अत्याचार कर लिए सब सुपारी बागान लगाया। सुपारी बागान? टोटोपाड़ा में ज़्यादातर सुपारी बागान है। वही है हम लोग का। अच्छा अच्छा। तो सुपारी निकल के वही आप लोगों का साल में मेन खेती है? साल में बिक्री करता है, उसी से साल भर चलना पड़ता है। अच्छा अच्छा। यहाँ पे जो करेंसी चलता है भूटानी नोट या इंडियन नोट चलता है? सब इंडियन, सभी इंडियन नोट चलते हैं। जय गाँव में जो भूटानी नोट चलता है वो नहीं चलता है। इधर नहीं चलता। और टोटो गांव का जो स्टार्टिंग पॉइंट है, इससे कुछ देर में टोटो गांव मिलेगा और टोटो घर मिलेगा? हाँ मिलेगा। अच्छा अच्छा। आज पूजा हो रहा है, उसमें जा रहे हैं हम लोग। पूजा? क्या पूजा है आज? हम लोग को घर का अंदर का पूजा है। अच्छा अच्छा। अब जो आंटी भाषा बोल रहे हैं वो टोटो भाषा है क्या? भाषा है। आप लोग एक ही भाषा बोलते हैं? एक ही भाषा है। टोटो भाषा। टोटो भाषा के अलावा अब तो नेपाली, बेंगली, बेंगली, बांग्ला, बंगाली बांग्ला बोलते पारेन? বাঙালি বলতে পারেন? আচ্ছা, আমি কাকিমার কাছে গিয়ে একটু শুনি। বাঙালি বলতে পারেন তো? বাঙালি বুঝতে পারেন তো? বুঝে অল্প অল্প। অল্প অল্প। আপনার নাম কি? লকিলা টোটো। লক্ষ্মীলা টোটো। আপনাদের গ্রামে এসে খুব ভালো লাগছে। আপনাদের যে এই মাথায় করে বস্তা, এটা আমাদের ব্যাগ, চালের ব্যাগ হ্যাঁ, মাথায় করে এইভাবেই নেয় এখানকার মানুষেরা। ওর জন্য ওখানেও দেখছিলাম মাথায় করে একটা ছবি আঁকা রয়েছে। ওই যে আমাদের মাইসিও মাথায় মানে কাঁধে না নিয়ে মাথায় নেয়, তাই তো? তো এখন যাবেন ওই অনুষ্ঠানে। অনুষ্ঠান এখান থেকে यहाँ से कितना दूर है? कितना दूर होता है कैला? 3 किलोमीटर। कैला टोटो जो बाजार है उसके सामने ही है। अच्छा अच्छा। तो हम लोग अब जाएंगे तो देख पाएंगे वो অনুষ্ঠান? অনুষ্ঠান সব দেখ পাই। ঠিক আছে। খুব ভালো দিনে এসেছি আজকে টোটোপাড়ার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরবো। তো খুব সুন্দর একটা জায়গা, মানে দিনে এসেছি। घर पूजो रहने का घर जो है वो पूजा है आज? अपना घर का अंदर का पूजा है। घर का अंदर का पूजा है। आप वो गृह प्रवेश जिसको बोलता है, ये हम लोग का घर का अंदर में आप लोग ढुकना नहीं सकेगा, उसमें नहीं घुसने देंगे। ঢুকতে দিবেন না আপনাদের। কেন? ওখানে আমাদের টোটোর মধ্যেও ঢুকতে পাই না। তাই? একটা গোষ্ঠী ওই খালি ভিতরে আমাদের ভিতরে আমাদেরকে বাইরে বসানো থাকবে। বাইরে খাওয়া দাওয়া থেকে নিয়ে, বাইরে মদ খাওয়া থেকে নিয়ে, হারিয়ে মদ খাই মাড়ুয়ার আমাদের যে ইউ আছে ওগুলো খাবে। বাইরে তক্তা দিখাই দিবে, আপনাকে খাওয়া দাওয়া ওখানে দিবে, প্লেট সিলেট সব ওখানে দিবে, খাবে যাবে। কিন্তু ওই ভিতরে যে পুজো হচ্ছে ওখানে ঢুকতে দেবে না? না, ও যে ওদের গোষ্ঠীতে। আপনাদের পুজো, আপনি তো খুব সুন্দর ভাষা বলছেন। আমরা জেনারেলি কত ভাষা বলতে পারি, বাংলা, হিন্দি, ইংরাজি মাঝে মাঝে। কিন্তু এই কাকু, আপনার নাম কি বললেন? দীনেশ শঙ্কর টোটো। এই কাকু এবং কাকিমা বাংলা বলছে, টোটো ভাষা বললো। বাংলা তো বলতে লাগে। হ্যাঁ, ওটা তো প্রাইভেট
হ্যাঁ বাঙালি বাংলায় রয়েছেন, নিজের নিজের তো আপনারা বাংলা, জানবেন না, আমরা জানি। হিন্দি ভাষা, নেপালি ভাষাও বলতে পারেন, ভুটানি ভাষাও বলতে পারেন, আবার টোটো ভাষাও বলতে পারেন। সবচেয়ে কঠিন কোন ভাষাটা লাগে? আমার সব ভাষা থেকে কঠিন ভাষা হচ্ছে ভুটানি। ভুটানি না টোটো ভাষা? টোটো ভাষা তো আমাদের নিজের ভাষা, ওটা তো আচ্ছা, টোটো ভাষায় আপনাদের কি লেখা বই আছে? হয়েছে এখন হচ্ছে, তো। আগে ছিল না লিপি, তাই তো? লিখিত এখন হচ্ছে। এটা কোথায় গেলে দেখতে পারবো? এটা আপনি ধনীরাম টোটো। ধনীরাম টোটোকে দেখা করেন, ওই ধনীরাম টোটো হচ্ছে একজন বিখ্যাত সাহিত্যিক, তাই তো? ওই ধনীরামতেই আমাদের অক্ষর হয়েছে, বানানো হয়েছে। ওটা বাহ। রাষ্ট্রপতির থেকে ও পুরস্কার পাইলো। ঠিক আছে, আপনারা যান, আমরা আসছি। আসেন। তো আমরা এগোই। আরে গুড়িয়া कैसे हो? अच्छी हूँ। आप এখন এখানে বেশিরভাগ মানুষ সুপারি চাষের পরিবর্তে এটা করে। দাদা कैसे हो आप? गुड़िया सुनो जरा, कहाँ जा रहे हो? और ये माथे में क्या है? माथे में जो बैग है, इस बैग के अंदर क्या है? क्या है बोलो? नहीं। अच्छा अच्छा, और तुम्हारा जो फोन है ये फोन चलता है क्या? अच्छा, ये तो হচ্ছে পুরো রাগেড মোবাইল। সেলো লোক ধরো। তো খুব একটা ভালো জিনিস জানতে পারলাম। টোটো পাড়ায় টোটো উপজাতির ভাষা আগে লিখিত ছিল না। ধনীরাম টোটো, যিনি টোটো পাড়ার জনগোষ্ঠীকে শিক্ষিত করার প্রচেষ্টা রয়েছেন, তার হাত ধরে কিছু বছর আগেই টোটো লিপি তৈরি হয়েছে এবং টোটো ভাষায় বইও লেখা হয়েছে। টোটো লিপি ছিলই না আগে, ভাবা যায়? এরকম একটা ব্যাপার, ভালো একটা ইন্টারেস্টিং ব্যাপার। টোটোপাড়ায় চলে এসেছি। এখানে ওয়েলকাম টু টোটোপাড়া, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, এখানে টোটোপাড়া ব্রাঞ্চ রয়েছে এখানে। আর আজকে আমরা টোটোপাড়ার একটা অনুষ্ঠান আছে, আজকে ওদের ঘরে পুজো আছে, তো পুজোর ওখানে যেতে পারবো আমরা। চলো। তো টোটোপাড়ার একটা বিষয় বলে রাখি, টোটোপাড়াটা অবস্থিত পুরোপুরি তাদিং পাহাড়ের একদম নিচে। তাদিং পাহাড়ের একটা পাশেই টোটোগ্রাম অবস্থিত। তবে বর্তমানে টোটোগ্রামের একটু গ্রামের ভেতরে প্রবেশ করেছি। গ্রামের ভেতরে এরকম সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, যেহেতু আধুনিকতার ছোঁয়া লেগেছে টোটোগ্রামে, তাই সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। বড় গেট দেওয়া একটা বাড়ি, না একটা হোমস্টে টাইপের হতে পারে। আর সামনে বুলেট, এপাশে দোকান। ये किस चीज़ का दुकान है? ये चिकन का दुकान है। চিকেনের দোকান এটা। আর এরকম উঠে যাচ্ছি। 1990 সালে টোটোগ্রামে একটা স্কুল স্থাপন করা হয়েছিল, প্রথম স্কুল 1990-তে। আর 1995 সালে সেটা হাই স্কুল হয়েছে। হাই স্কুল বলতে সেটা মাধ্যমিক পর্যন্ত হয়েছে। টোটোগ্রামের একটাই স্কুল রয়েছে। আর টোটোগ্রামের বাজারের মুখটা এরকম। আর বাজারের সামনে, রাস্তার সামনে এই পাহাড় থেকে যে পাথরগুলো কুড়িয়ে এখানে এনে দিয়েছে। नमस्ते, कैसे है? एकदम बढ़िया। आपका नाम क्या है सर? मेरा नाम विनोद टोटो। विनोद टोटो। टोटो गांव का ही रहने वाला है आप? जी, यही बंगाली समझते हैं? हाँ, थोड़ा बहुत समझता है। बोल सकते हैं बंगाली? थोड़ा बहुत। আচ্ছা আচ্ছা, তো আপনাদের টোটোগ্রামটাই আজকে ঘুরতে এলাম। ধন্যবাদ। খুব ভালো লাগছে টোটোগ্রামে এসে। দুটো একটা কথা যেটা আমাদের মানে টোটো আপনাদের জনগোষ্ঠী সম্পর্কে জানার ইচ্ছে রয়েছে, কাইন্ডলি বলবেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে একটু এখানে এসে বসলে ভালো হয়, চেয়ার নিয়ে। ये टोटो गांव है, गांव में दुकान कितना है? दुकान तो बहुत है। बहुत दुकान है। हाँ, बिक्री बाटा कैसा होता है दुकान में? उतना नहीं है, तो कमती है। कमती है। गांव का आदमी सब बाहर चल जाता है तो काम करने के लिए। कम करने के लिए बाहर यहाँ काम ये नहीं है। काम नहीं है। एक खेती होता है, सुपारी का खेती होता है, जी, सुपारी गई खाली सुपारी। और গরু ছাগল এগুলো পোষে, তাই তো? हाँ, कुछ कुछ आदमी तो वो भी पूछता है। अच्छा, आपका जो टोटो गांव है उसका जो गोत्र है, गोष्ठी है, टोटो पूरा गांव का गोष्ठी कितना है? नहीं समझा। अच्छा, तो दूसरा क्वेश्चन है, टोटो जो पूरा टोटो गांव है, टोटो गांव का जो पाड़ा है, पाड़ा इलाका, हाँ, जी जी जी, समझ वो गया। कितना है? 6 है। हाँ। अभी नाम क्या पता है आपको? हाँ, बोलिए। पता है। ये आप जहाँ खड़ा है ना, ये पंचायत गांव है। पंचायत गांव। हाँ, उसका बाद मंडल गांव, मंडल गांव, उसका बाद सुबा गांव,
सुबा गाँव, हाँ उसका बाद आएगा आपको वो पूजा गांव, पूजा गाँव, हाँ उसका बाद धुमसी गांव धूमसी गाँव, जी। और लास्ट गाँव ऐसे करके आपको 6 आपको गांव है। 6 गाँव है। तो ऐसे बाद में ये सरकारी हिसाब में 6 गांव है हम लोग का यहाँ। हाँ। तो पीछे आस्ते आस्ते आदमी सब यहाँ ज्यादा हो गया, तो अभी सब उधर यहाँ पे border क्या तरफ भी है। सिर्फ टोटो जनगोष्ठी रहता है या कि नेपाली जनगोष्ठी भी रहता है? नहीं नहीं, यहाँ तो नेपाली ज्यादा है। नेपाली ज्यादा है, हाँ। टोटो जनगोष्ठी कम है। थोड़ा हम लोग कमती हो गया अभी। अच्छा अच्छा, नेपाली हाँ। लोग कहाँ से आए हैं यहाँ पे? यहाँ नेपाली आया है आपको, वो कुछ तो नेपाल से आया है, नेपाल वो से। काम करने चलते। पहले आपको यहाँ हेड लोडिंग के लिए भूटान से संतरा हम लोग का यहाँ टोटोपारा बाजार में आता था, अच्छा वो हेड लोडिंग करने के आया। उसके बाद इधर कुछ सेटल हो गया। कुछ अच्छा। भूटान से आपको जो 90 का जो गंडगोल हुआ था, हाँ हाँ हाँ, नेपाली और भूटनीस में, ऐसे उससे कुछ इधर टोटोपारा में आके बस सेटल हो स्थापन कर गया। दिया। हाँ ऐसे ही टोटोपारा में टोटो आदिवासी के अलावा दूसरा लोग ज्यादा हो गया। हाँ, हम लोग से भी ज्यादा। अभी 2 पंचायत नेपाली है हम लोग का। टोटोपारा में 3 पंचायत है। 3 पंचायत में दो दो पंचायत नेपाली? पंचायत ऑलरेडी नेपाली है। अभी टोटो पंचायत एक ही है। और धोनीराम सर का घर किधर है? ये इधर ये रास्ता में है, हॉस्पिटल का नजदीक। हॉस्पिटल का नजदीक हाँ, धनीराम सर का घर है। धनीराम टोटो। धनीराम सर वहाँ पर रहते हैं? हाँ, घर में रहते हैं अभी और रहते हैं? वो उसका तबीयत ठीक नहीं है अभी, थोड़ा कुछ ऑपरेशन हुआ है ऐसे सुना था। अच्छा तो अच्छा। घर शायद घर में होगा। आपका जो टोटो भाषा है उसका हाँ। तो लिपि नहीं था, स्क्रिप्ट नहीं था। हाँ, स्क्रिप्ट नहीं हाँ, था, हाँ। उसने बनाया है तो? जी, धनीराम टोटो ने टोटो नहीं बनाया, उसी ने बनाया। अच्छा अच्छा, ये जानकारी बहुत है। और एक जानकारी मैंने मुझे चाहिए, जी। वो जो टोटो जो गांव है, टोटो गांव का जो लड़का और लड़की शादी की टोटो गांव में ही होता है या जी। बाहर में ही होता है? नहीं, दूसरा कम्युनिटी से भी करता है, शादी हो रहा है अभी। पहले तो नहीं करता था, पहले थोड़ा हम लोग का खाली टोटो कम्युनिटी के अंदर ही करता था। अच्छा अच्छा, तो ऐसा क्यों? पहले वो तो हम लोग का सोसाइटी में अदर वो शादी नहीं होता था, नहीं होता अदर था। कम्युनिटी शादी ऐसे नहीं होता था। तो अभी तो थोड़ा टोटो कम्युनिटी में भी पढ़ाई लिखाई हुआ है, अच्छा थोड़ा अच्छा। बाहर का जानकारी भी जाने लगा है। हाँ, तो हाँ। इसलिए अभी थोड़ा बहुत अदर कम्युनिटी से भी शादी हो रहा है। तो शादी के समय पेंडल होता है या? पैंडल तो कुछ कुछ तो कर लेता है, अपना मर्जी है, जिसका जैसा जिसका कैपेसिटी। शादी का प्रॉपर। रीति कैसा है यहाँ पे? शादी का रीति तो ऐसा है कि हम लोग का पहले शादी लड़का का घर में होता है, उसके बाद लड़की का घर में होता है। 2 बार क्योंकि- शादी होता है? हाँ जी, क्योंकि ऐसा होता है ना हम लोग का टोटो लड़की को पहले लेके आता है अच्छा लड़का का घर में, उसके बाद टोटो का वो लड़का का घर में शादी होता है, पूजा वूजा होता है। लड़के का घर में जब खाली रिसेप्शन होता है, सिर्फ रिसेप्शन। लड़की के घर में सिर्फ रिसेप्शन होता है? हाँ, थोड़ा खाना उना हो गया कुछ तो बंगाली कुछ सामान देता है। से थोड़ा पूरा उल्टा, बंगाली में शादी होता है लड़की के घर में, शायद। लड़का जाता है लड़की के घर में शादी करता है, और जो सिंदूर है ना माथे पे जी, सिंदूर जी, देकर जी, जी। वो सिंदूर दान कहते हैं, हाँ और जी, माला हाँ जी। अदला बंदी हाँ, करके हाँ, शादी होता है, हाँ जी। और रिसेप्शन होता है लड़के के घर में। हाँ। आपके ये शादी में रीति कैसा है? सिंदूर दान या नहीं, माला क्या नहीं, होता है? हम लोग का ऐसा नहीं करता है। हम हाँ। लोग का सिंदूर तो हम लोग ऐसा नहीं करता थे, पहले से नहीं करता है, अभी भी ऐसा नहीं लगाता है। नहीं लगा। तो हम लोग का तो मेनली पूजा करता है मेनली लड़का पूजा? के घर में। अच्छा लड़का अच्छा। का घर में पूजा होता है। और जो देवता का पूजा होता है, उस देवता का नाम क्या है? वो तो हम लोग का तो इस्पा 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 चैमा, हाँ हाँ इस्पा चैमा। हाँ। ठीक है ऐसा है। अंकल, बहुत बहुत धन्यवाद जी, आपको आपको भी धन्यवाद। आप आया। ऐसा जानकारी देने आप के कहाँ लिए। से आया? हम कोलकाता से आए। कोलकाता? कोलकाता से भी 80 किलोमीटर दूर, हाँ जो बॉर्डर है ना, एशिया का लार्जेस्ट लैंडपोर्ट है ना, पेट्रापोल बेनापोल बॉर्डर, उसका बगल में ही एक गांव है, शहर है बनगांव। बनगा वहाँ ओ, से। सुना था बनगा। वहाँ से आए हैं। ओ, अच्छा। आपको बहुत बहुत धन्यवाद, Thank you। नमस्ते। और भी आइएगा हाँ, समय हाँ, मिलने से हम हाँ, लोग का टोटोपारा घूमने के लिए। हाँ, हम अभी जाएंगे उस तरफ। जी, ये थोड़ा तो घूमने। लास्ट बॉर्डर है हम लोग का, भूटान और इंडिया। हाँ इंडिया लास्ट है हम लोग यहाँ। हाँ, ये सामने नजदीक में वो जो आपको पहाड़ है, ये पहाड़। पहाड़ तादिंग पहाड़ है ना? जी, तादिम पहाड़ी लास्ट बॉर्डर है। अच्छा, वहाँ से वहाँ पर उधर तो एसएस भी भूटान। रहते हैं।
SSB इधर ही यहीं रहते हैं, वहाँ जस्ट पेट्रोलिंग करके आता है। अच्छा अच्छा, हाँ, ठीक है, ठीक है, आते हैं। ठीक। তো ভালো, বেশ অনেক তথ্য জানতে পারলাম এই আঙ্কেলের কাছ থেকে বা কাকুর কাছ থেকে। তবে আমি দুটো একটা তথ্য জানি, সেইগুলো হচ্ছে এখানে যে ধর্ম রয়েছে, ছোটো জনগোষ্ঠীর যে ধর্ম রয়েছে, সেই ধর্ম বেসিক্যালি এনারা প্রাকৃতিক শক্তিকে পূজা করেন। প্রাকৃতিক শক্তি দুটো দেবতা রয়েছে, ইস্পা আর চেইমা। যারা পাহাড়ে থাকে ইস্পা তাই বলা হয়, আর চেইমা হচ্ছে গ্রামে থাকে, মানে গ্রামের জনগণ চেইমা দেবতাকে পূজা করে, আর যারা পাহাড়ের জনগণ তারা ইস্পা দেবতাকে পূজা করে। এবার চেইমা ইস্পার মধ্যে কিন্তু হিন্দু ধর্মের ওই যে মহাকাল, শিব ঠাকুর, এই বিষয়টা সেটা কিন্তু রয়েছে, এই বিষয়টা আছে। তো টোটো জনগোষ্ঠীর যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে 1951 সালে জনগণনা অনুযায়ী এখানে জনগোষ্ঠী ছিল 321 জন, 350 কাছাকাছি। টোটো উপজাতিটা একদম বিলুপ্তির পথেই ছিল। তবে সরকার, যেহেতু আমরা রাস্তা থেকেও দেখলাম রাস্তাটা এত খারাপ, ইচ্ছে করলেও আসা যায় না কিছু কিছু গাড়িতে, তো যাতে এখানে পৌঁছাতে না পারে তার জন্য এরকম রাখা হয়েছে বলে আমার মনে হয়। জেনারেলি সেটা নয়, অন্য কারণ হতে পারে। তো এই জনগোষ্ঠীকে পুরোপুরি আলাদা রাখার জন্য, সিকিওর করার জন্য 1951 থেকে চেষ্টা করা হচ্ছে। 51 থেকে চেষ্টা করে আজকে 2025 সাল, এখন এখানে জনসংখ্যা 350 থেকে দাঁড়িয়েছে 1800 সামথিং। 1632 গণনা অনুযায়ী 1800 সামথিং বা 1800-র একটু বেশি গণনা বাদে স্থানীয় মানুষের মুখে। ঘর রয়েছে 400। টোটোরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বসবাস করে। টোটোদের ভাষা লিখিত ছিল না, যেটা ধনীরাম টোটোর হাত ধরে লিখিত হয়েছে। এবং টোটো বাজারে আজকে আমরা যাব এবং টোটো পুজোও দেখবো আমরা। বাদ বাকি টোটো গ্রাম সম্পর্কে যাবতীয় তথ্য আমরা দেব। বাংলা বলতে পারেন আপনি? আরে বাঙালি তো নেই। আচ্ছা, হ্যাঁ, মাথায় সিঁদুর আছে, বাঙালি তো মনে হচ্ছে। সিঁদুর নাই আমার। আচ্ছা, সিঁদুর নেই। না, আমাদের আছে। পপুলেশন তো কম তো। হ্যাঁ, আমাদের হচ্ছে জাতি পপুলেশন কম, ওনার বউ বলে মানে চেনা যায় আমরা। আচ্ছা, আমাদের টোটোর মধ্যে এগুলো জামাই নেই। দিব হ্যাঁ হ্যাঁ, একটা बिना शक्कर के बिना शक्कर के बना दो। आप खाओगे चाय? वो भी ठीक না है बना दो। খেয়েছে। আপনি কোথা থেকে? वो साथ में ही आए हैं हम। कोलकाता से 80 किलोमीटर दूर एक गांव है, बनगांव, वहाँ से हम लोग घूमते हैं बंगाल में, बंगाल के बाहर में घूमते हैं, ट्रैवल ब्लॉग करते हैं। ওইটা ওকে জিনিস। आपका जो टोटो भाषा है, हाँ। टोटो भाषा में कुछ बोलिए তো আপনাদের সম্পর্কে। দুজন লাগবে তো। না না, আপনাদের সম্পর্কে বলুন, টোটো গ্রাম এতে সম্পর্কে। বলে আপনার জলকে বলে তি। তীর বলে জলকে। তি, হ্যাঁ। আর নমস্তে কে? আপনাকে নাতি বলে। নাতি। আপনাকে নাতি বলে। আকু মানে ওইটা। আকু মানে ওইটা। ওইটা। ভাত মানে আমা। আমা মানে ভাত। ভাত। আয়ু আপা। आयु बाबा, सॉरी आयु माँ। आयु माँ। हाँ, आपा बाबा। तो हम किसी को माँ जी कहते हैं, तो बोलबो आयु जी। आयु जी, हाँ, আপনার ওই আছে। আমাদের তো আয়ু মানে কি মা, আপা, বাবা। আচ্ছা, এটা হচ্ছে ভাষা, আমাদের ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সবচেয়ে কঠিন ভাষা মনে হয় এটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের পপুলেশন হচ্ছে 1600, বেশিও নয়, অন্য জায়গা কোথাও নয়। তো এখানে আমাদের বাসাবাসী এইখানে ছাড়া আর কোথাও নেই, কোথাও নেই। ঠিক আছে। টোটোপাড়ায় যে প্রাইমারি স্কুলটা রয়েছে, সেই প্রাইমারি স্কুলটা আপনাদের দেখাচ্ছি। এখানে প্রাইমারি স্কুল রয়েছে একটা, আর ওই দিকে একটা ছোট প্রাইমারি রয়েছে, আর হাই স্কুলও রয়েছে একটা। হাই স্কুলটা ওই দিকটায় রয়েছে, আমি ওই দিকটায় গিয়ে দেখাবো। তার আগে প্রাইমারি স্কুলটা আপনাদের দেখাচ্ছি। টোটোপাড়া BFP স্কুল, এটা সরকারি স্কুল। জানালাগুলো সুন্দর রং করা, তবে ওপরে টিন দেওয়া। পাকা স্কুল হয়ে গেছে সব জায়গায়, কিন্তু এখানে ওপরে টিন দেওয়া। টোটোপাড়া জেলা, আলিপুরদুয়ার। টোটোপাড়াটা পড়ে আলিপুরদুয়ার জেলার মধ্যে। আগে হয়তো এটা কুচবিহার জেলার মধ্যে ছিল, এখন আলিপুরদুয়ার জেলা ভাগ হয়ে গেছে। আজকে রবিবার, স্কুল বন্ধ। এটা প্রধান শিক্ষকের কক্ষ, আর টোটোপাড়ার সমস্ত বাচ্চা এখানেই পড়েন। আরেকটা টোটোপাড়ার সম্পর্কে বলে রাখি, যেহেতু টোটোপাড়া আগে কোনো লিপি ছিল না, লেখা লিপি, তাই টোটোরা নেপালি ভাষায় বেশি পড়তো। বাঙালি ভাষা পড়ে না, নেপালি ভাষায় বেশি পড়ে। কিন্তু বর্তমানে লিপি তৈরি হওয়াতে অনেকে
তো সেই লিপি পড়ছে বা পড়াও হয় সেই লিপি। তো আমরা এখন টোটোপাড়ার যে শিক্ষার উন্নয়নে যে মানুষটা কাজ করেছেন ধনীরাম টোটো, তার বাড়ির দিকে যাব। টোটোপাড়ার প্রাইমারি স্কুলটা এখানে আর হাই স্কুলটা সামনে। এই হাই স্কুলটা দেখাচ্ছি। তবে এদিকে একটা রিসর্ট তৈরি হচ্ছে নতুন, সেখানে বাইরে থেকে আসলে কেউ টোটো পাড়ায় এই রিসর্টে থাকতে পারে। টোটো পাড়ায় এখানে ধনপতি টোটো মেমোরিয়াল হাই স্কুল রয়েছে, তো ওনার নামেই স্কুলটা করা হয়েছে, ধনপতি টোটো মেমোরিয়াল হাই স্কুল। পোস্ট অফিস এখানে টোটোপাড়া, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার। এখানকার পিন নাম্বার 735220 735220। আর এটা সেই মেমোরিয়াল স্কুল বা হাই স্কুল। টোটোপাড়ায় একটাই মাত্র স্কুল রয়েছে হাই স্কুল, সেটা হচ্ছে এটা। টোটোপাড়ার প্রবেশের একদম পথেই পঞ্চায়েত গাঁও, যেটা পঞ্চায়েত গাঁওয়েই এই স্কুলটা অবস্থিত। বাদবাকি যে 5টা গাঁও রয়েছে সেই 5টা গাঁয়ে গ্রামে হাই স্কুল নেই, শুধু এই হাই স্কুলটা এখানেই রয়েছে। হাই স্কুলে এটা কিচেন শেড, এটা সর্বশিক্ষা অভিযানের বিভিন্ন কাজকর্ম এখানে হয়, স্টাফ রুম ওদিকে। আর হাই স্কুলটা এই যে বেশ বড়, ধনপতি টোটো মেমোরিয়াল হাই স্কুল, বড়, বেশ ভালোই বিল্ডিং রয়েছে এখানে। টোটোপাড়ায় যা জনগোষ্ঠী তার তুলনায় স্কুলটা ঠিকই আছে। সামনে একটা বড় মাঠ রয়েছে, এটা বেশ ভালো লাগলো দেখে, মাঠটা বেশ বড়। সামনে একটা বড় মাঠ রয়েছে, ফুটবল খেলার 2টো গোল পোস্টও লাগানো রয়েছে। এবং এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের খেলার রিসেন্টলি হয়েছে বা হবে, একটা কিছু হতে পারে, ওর জন্যে পাশে চুন দিয়ে, আমরা যেমন চুন দিয়ে সাদা দাগ দিই, ওরা কালো কিছু একটা দিয়ে কালো দাগ দিয়েছে। আর ফ্ল্যাগ লাগানো রয়েছে বাঁশ দিয়ে। এখানে যেহেতু এই তল্লা বাসগুলো বেশি, এখানকার বাসগুলো সম্পূর্ণ আলাদা, আমি দেখাচ্ছি আপনাদের। আমাদের ওখানে মোটা মোটা বাস, এখানে হচ্ছে সরু সরু বাস, মানে এই বাসগুলো দিয়ে বাসই তৈরি হয়, তল্লা বাস। এই বাসগুলোই বেশি এখানে, গিট বড় বড়, আখের মতো অ্যাকচুয়াল, মানে অনেকটা আখের মতো কিন্তু অনেকটাই লম্বা এবং সোজা থাকে বাসগুলো। এখানে এই বাস, আর ওপাশে রয়েছে কিছু বাড়িঘর। টোটোপাড়ার মানুষেরা কিন্তু খুব একটা বিশাল শিক্ষিত ছিল না আগে, তবে টোটোপাড়ার একজন, এই যে যতগুলো পরিবার রয়েছে এবং যে 1600 সামথিং বা 1632 এরকম কিছু জনগোষ্ঠী রয়েছে সংখ্যায়, তার মধ্যে একজন ছিল যে আর্মিতে চাকরি করতো, এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে, তার রিটায়ার্ড লাইফ লিড করছেন এখানে। তারই একমাত্র বাইক রয়েছে, বুলেট, তাও আর্মি কালারের। আর একজন ছেলে, সে অগ্নিবীরের জন্য ডাক পেয়েছে, সে ডকুমেন্টস জমা করতে গেছে আজকে আলিপুরদুয়ারে। এই একটা শুনলাম, এই দুটো জিনিস। আর যে বিষয়টা, সেটা ধনীরাম টোটো খুব পড়াশোনা তার নেই, তবু টোটোর সমাজে একটা বিশাল অবদান রেখে গেছেন, টোটো বর্ণমালা তৈরি করে। টোটো পাড়ার, টোটো উপজাতির একটা তথ্য আপনাদের দিয়ে রাখি। এখানে 4 রকমভাবে বিয়ে হয়। যদি আলোচনার মাধ্যমে বিয়ে হয়, তাহলে এই টোটো ভাষায় সেই বিয়েকে তারা বলে থুল বেহোয়া বলা হয়। আর পালিয়ে গিয়ে যদি বিয়ে হয়, তাহলে বলে চোর বেহোয়া। মানে বেহোয়া মানে বিয়ে, চুরি করে বা পালিয়ে গিয়ে হলে চোর বেহোয়া, আর দেখা হলে থুল বেহোয়া। আর আরও দুটোভাবে বিয়ে হয়, একটা হচ্ছে বন্দি করে বিয়ে হয়, যেটা হচ্ছে সামবেহোয়া। আর এটা প্রেমের মাধ্যমে বিয়ে হয়, সেটা হচ্ছে লামালামি। মানে লামালামি হচ্ছে প্রেম করে বিয়ে। এখানে 4টেভাবে বিয়ে হয়, এখানে 4 রকমভাবে টোটো প্রজাতির বিবাহ সম্পন্ন হয়। এছাড়াও টোটো প্রজাতির মধ্যে এক বিবাহ রীতি রয়েছে। এক বিবাহ রীতি বলতে একটাই মাত্র বিবাহ করবে, 2টো বিয়ে করবে না। আরও একটা রীতি রয়েছে, সেটা শুনে অবাক হলাম, তবে প্রজাতির মধ্যে বিভিন্ন থাকতে পারে। সেটা হচ্ছে টোটো প্রজাতি যেই যদি কারোর স্বামী মারা যায়, তাহলে সেই স্ত্রীটা 1 বছর পর 1 বছর থাকতে হয়, তারপরে তার ভাইকে বিয়ে করে। যদি কারোর স্ত্রী মারা যায়, তাহলে সে স্ত্রীর বোনকে বিয়ে করে বা শালিকাকে বিয়ে করে। তবে দুটো ক্ষেত্রেই 1 বছর ওয়েট করতে হয়, 1 বছর ওয়েট করে তারপরে তারা বিবাহ করে। এই হচ্ছে টোটো প্রজাতির विवाह एक रीति बा नियम। ये भाई आ रहा है, कैसे हो भाई? कहाँ से हो? आपका नाम क्या है? अंगो टोटो। अंगो टोटो। और आपका? सभी टोटो। अच्छा, एक क्वेश्चन है मेरे को, आपका जो स्कूल है ना, हाँ। स्कूल में कौन सा भाषा पढ़ाते हैं? बांग्ला। बांग्ला पढ़ा है? हाँ। नेपाली भाषा और टोटो भाषा? टोटो भाषा ऊपर स्कूल है, ऊपर स्कूल আছে একটা।
ও সরকারি স্কুলে টোটো ভাষা পড়ায় না, বাংলা বলতে পারো, অসুবিধা নেই। চুলটা খুব সুন্দর লাগছে, একদম পুরো হ্যান্ডসাম লাগছে। ঠিক আছে, তো ঘোরো। তো টোটো ভাষার স্কুল সরকারিভাবে চালু হয়নি, টোটো ভাষার স্কুল উপরে একটা রয়েছে টোটো হাসপাতালের পাশে। টোটো পুরো পাড়ায় একটা হাসপাতাল রয়েছে। ভাবা যায় সারা পৃথিবীর মধ্যে উপজাতি একটাই মাত্র রয়েছে। টোটো উপজাতির পূজা সম্পর্কে আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদের, যেটা জানলাম স্থানীয় মানুষের সাথে কথা বলে। সবসময় ভিডিও করা যায় না, অনেকে আবার লজ্জার জন্য ভিডিও সামনে আসছে না। তাদের কোনো পুরোহিত নেই, পুরোহিত না থাকার জন্য নিজেরাই নিজেদের পুজো করেন। ইস্পা আর চেইমা দুটো দেবতা রয়েছে তাদের। ইস্পা দেবতাকে বাড়ির বাইরে খোলা জায়গায় পুজো করা হয়, আর চেইমা দেবতাকে বাড়ির ভেতরে পুজো করা হয়। তো আগে সবই বাড়ি ছিল এদিকে কাঠের বা বাঁশের বাড়ি, এখন সেটা নেই। এখন কাঠ বাঁশের পরিবর্তে পাকা বাড়ি হয়েছে এখানে। এদিকে জবা ফুল গাছও আছে বেশ। আগে ছিল এই রকম বাড়ি, আর এখন সব তৈরি হচ্ছে এরকম পাকা বাড়ি। ऊपर काट का बना नीचे नीचे तो ढलाई क्या है, ऊपर काट का बना हुआ है। आपका जो टोटो उपजाति का घर है, आपका नाम क्या है दादा? मेरा नाम दुला टोटो है। दूल्हा टोटो है। आपका जो घर है उपजाति का घर है टोटो का, वो पहले किस से बना था? पहले ये बांस से बना था, अभी तो न्यू डिजाइन हो गया। बांस का बना हुआ घर एक भी है यहाँ पे? अब मिलेगा पुराना साइड से एक दो मिलेगा, अभी तो सब मोडिफाई हो गया, न्यू डिजाइन हो गया। और धोनीराम टोटो सर का बाड़ी घर किधर है? धनिया का घर यहाँ से ऊपर हॉस्टल लाइन में, हॉस्टल का साइड में है। हॉस्टल का साइड में? हाँ जी। उसका एज कितना हुआ है? मोटा मोटी हम बोल नहीं सकेगा, वो तो अंदाजे में भी बोल नहीं सकेगा। अंदाज में ही बोल नहीं सकेगा। 62। ठीक है। ऐसा होगा। ये लोग भी टोटो है क्या? हाँ जी। क्यूट क्यूट। तुम्हारा नाम क्या है बबुआ? डोना बर्मन। बर्मन। और तुम्हारा नाम की? नमगी हाँ नमगी टोटो। नामगी टोटो। নামকি টোটো। আর তোমার নাম কি? এই মুখে চলে যাবে বাবা। তোমার নাম কি? দীপঙ্কর টোটো। নামকি টোটো, দীপঙ্কর টোটো। এদিকে আসো, এদিকে আসো। শোনো শোনো, চকলেট খাবে? খাওগে চকলেট? अरे আমি ধরে নিয়ে যাব না, हम बुरा आदमी नहीं है। खाओगे चॉकलेट? खाओगे बोलो। हम भी खाएंगे एक, तुम खाओगे तो हम भी खाएंगे एक। ठीक है ठीक है ठीक है। ये रुको, कोई डाक रहा हो दुकान। चॉकलेट खाओगे या ये खाओगे? चिप्स खाओगे? चिप्स खाओगे? चिप्स खाओगे? ठीक है, चिप्स भी खाओ। तो चॉकलेट थे থেকে চিপস পছন্দ। দাদা চিপস দেবে? 1 2 3 3 3 तीन बच्चा है, 3 दे दो। हाँ तुम एक ले लो, तुम एक लो, इसको एक दो। तुम्हारा नाम क्या है? डोना बर्मन। আর তোমার নাম কি বলে ভুলে গেছি? नमगी नमगी टोटो। और तुम्हार? दीपंकर टोटो। दीपंकर को एक दो। दिन 10 से दो। कितना हुआ भैया? 15। अच्छा भैया, यहाँ पे जो लोग है उसका जो अस्पताल है, अस्पताल कितना दूर है यहाँ से? सर पास में है। पास ही में है। तो अस्पताल में क्या क्या सुविधा मिलता है? अस्पताल में डॉक्टर भी नहीं है सर। अस्पताल में डॉक्टर भी नहीं है? হাসপাতালে में ডাক্তার भी नहीं है अब? না না, এখন তো বর্তমান ডাক্তার নাই, তো এমএলএ কে বলা হয়েছে এখন দিবে কি দিবে না সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফার্মাসিস্ট চালাচ্ছে। ফার্মাসি চালাচ্ছে। জেনারেলি তোমাদের এখানে পুরো গ্রামের তো একটাই হাসপাতাল। একটাই হাসপাতাল। আর গ্রামের রাত্রেবেলা বা যে কোনো সময় খুব অসুস্থ যদি হয় মানুষ, তাহলে কি হাসপাতালের উপর নির্ভর করে? হ্যাঁ, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরে বীরপাড়া রেফার করে দেয়। রেফার করলে এখান থেকে কোথায় রেফার করে? বীরপাড়া, আলিপুর। বীরপাড়া, আলিপুর। আর এমার্জেন্সি কন্ডিশন যেগুলো ধরো এমার্জেন্সি যেগুলো ডেলিভারি কেস বা এরকম কিছু, সেগুলো হাসপাতালে মিটে যায়? না, এখন তো ডাক্তার নাই, তো ডাক্তার ছাড়া তো এখন মানে কিছুই হয় না, হাসপাতাল তৈরি হয়ে রয়েছে। হ্যাঁ, ও ফার্মাসিস্ট চালাচ্ছে, ওষুধ দিচ্ছে, মাথা ব্যথার বা পেটের ব্যথার এগুলোই দিচ্ছে। বাদ বাকি কিছু নেই? সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, এমার্জেন্সি কেসে সব বাইরে যেতে হয়? আচ্ছা আচ্ছা। তো এটা অবশ্যই দরকার, কারণ যেহেতু পুরো প্রোটেক্টেড এরিয়া, এটা রাস্তাঘাটের ব্যাপার আছে, তো ব্যাপার জায়গা অ্যাকচুয়ালি ডাক্তার যদি থাকতো তাহলে ভালো হতো। রাস্তাঘাট তো মাঝখানে দেখছিলাম অনেকটা খারাপ। অনেকটা রাস্তাঘাট এটা তো তাও চলছে, বর্ষার দিন তো এটা খুব মুশকিল হয়ে যাবে। বর্ষায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যায়, একদম জল থাকে, রাস্তায় থাকে না।
মানে টোটো গ্রাম থেকে পুরোপুরি পুরো এরিয়া থেকে টোটো গ্রামটা বিচ্ছিন্ন হয়ে যায় সারা বর্ষাকাল, হ্যাঁ 4-5 মাস। বর্ষা মানে পুরো বৃষ্টি যদি হয় আর অনেক বৃষ্টি যদি ভারী বৃষ্টি যদি হয়, সেক্ষেত্রে এখানে মানুষের ডেলিভারি কি নর্মাল ডেলিভারি বেশি হয় না না সিজার? সিজারও হয়, নর্মালও হয়। আচ্ছা, সিজার হলে তো বাইরে নিয়ে যেতে হয়, আগে থেকেই বাইরে নিয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা মোটামুটি বাচ্চারা এখানে খুব কিউট দেখতে, সব বাচ্চাই কিউট হয়, তবে এদের মুখশ্রীটা যথেষ্ট সুন্দর এবং অনেকটাই কিউট লাগছে। যাই হোক, নমস্তে ভাইয়া। धनीराम सर का घर किधर है? घर पर ही है तो घर पर ही है। तो बैठ रहे हैं। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে ধনীরাম টোটো স্যারের বাড়ি। উনি হচ্ছে পুরোপুরি বিখ্যাত শিল্পী सर धनीराम टोटो सर। नमस्ते सर, कैसे हैं? अभी तो उतना अच्छा नहीं है लेकिन भाई। তো আমরা চলে এসেছি ধনীরাম স্যারের পুরো বাড়িতে, যিনি টোটো ভাষার প্রথম সাহিত্যিক। বাংলা তো আপনি বোঝেন? আচ্ছা, বাংলাতেই সাহিত্য লিখেছেন। বসুন, আপনি বসুন বসুন। তো সবশেষে উপস্থিত হয়েছি ধনীরাম স্যারের বাড়িতে, তো অনেক ভালো লাগলো এবং খোঁজ করতে করতে আসছিলাম আপনার বাড়িটা কোথায়। তো এখন কি বাড়িতেই রয়েছেন? বাড়িতে রয়েছি এখন। আচ্ছা, পরশু দিন ব্যাঙ্গালোরে একটা স্পিচ দিতে যাবো, আপনার ব্যাঙ্গালোর থেকে একটা অফার আসছে। ব্যাঙ্গালোরে? হ্যাঁ, ব্যাঙ্গালোরে। সেক্ষেত্রে তো বাই এয়ার যেতে হবে আপনাকে। হ্যাঁ, বাইরে ওরা কন্ট্যাক্ট করেছে, ওরা কন্ট্যাক্ট করে নিয়েছে। আচ্ছা, ওই কি বাগডোগরা থেকে ওরা ব্যাঙ্গালোর যাবে। আচ্ছা, এখান থেকে বাগডোগরা যাবেন? মনে হয় মাদারিহাট থেকে যাবেন, তাই তো? না, মাদারিহাট তো এয়ারপোর্ট নেই, এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরা। বাগডোগরা এয়ারপোর্ট। আচ্ছা, তো আপনার যে অবদান পুরো টোটো জনগোষ্ঠীর ওপর, সেটা তো সবাই জানে, সর্বজন বিদিত। আপনি প্রথম টোটো লিপি তৈরি করেছেন, তাই তো? তার আগে লেখার লিপি ছিল না? না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে যদি আপনার উপলব্ধিটা যদি একটু বলেন। উপলব্ধি বলতে গেলে দেখুন, সবারই যখন বর্ণমালা আছে, হ্যাঁ, সবারই যদি মানে ভাষা থাকে এবং বর্ণমালা তো থাকা উচিত। টোটোদের ভাষা ছিল কিন্তু বর্ণমালা এখানে ছিল না। তাই এখন বিষয়টা হলো যে একটা বর্ণমালাহীন ভাবে একটা ভাষা কখনো মানে সংরক্ষিত থাকতে পারে না, জীবন্ত থাকতে পারে না। না, তাই এটাকে যদি একটা লিখিত আকারে যদি থাকা যায়, প্রত্যেক জাতিরই যখন একটা বর্ণমালা যদি থাকে, তাহলে টোটোদের কেন থাকবে না, সেটা আমার একটা চিন্তা। তাই এই বিষয়ে আমি আমার ছাত্রছাত্রীদেরকে যখন টোটোর ভাষার ল্যাঙ্গুয়েজ পড়াতাম, তখন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বর্ণমালা তৈরি কী করে হয়? তখন ওরা বলল, না স্যার, বর্ণমালায় এটা কোনো এখনও গ্রামার নেই যে বর্ণমালা কীভাবে তৈরি হয় এটা। তবে একটা ফোনেটিক একটা ল্যাঙ্গুয়েজের যে আছে, সেটা হচ্ছে হায়দ্রাবাদে, ওখানে অ্যানালাইস হয় কীভাবে এখানে বর্ণমালা তৈরি হয়, সমস্ত সেখানে অ্যানালাইস করা যায়। ফোনেটিক ল্যাঙ্গুয়েজ যেটা বলছেন, সেগুলো সেই ল্যাঙ্গুয়েজটা তো সম্পূর্ণ একই রকম, সারা পৃথিবীর ফোনেটিক তো একই, যে ল্যাঙ্গুয়েজই হোক না কেন। তো দেখুন, একটা কথা হলো, এবারে দেখা গেল ফোনেটিক ল্যাঙ্গুয়েজ এমন, বা আপনার এটা কোনো মানে বর্ণমালার সেটা 16টা হচ্ছে, কোথাও আবার 26টা অক্ষর দিয়ে অ্যালফাবেট হচ্ছে, আর বাংলায় আমাদের আবার 39টাও আছে। তবে কিভাবে হয়েছে সেটা কিন্তু কোনো ব্যাকরণ কিন্তু আজ পর্যন্ত না না না, কিন্তু আবিষ্কার না, কে তা জানা যায় না। না, এবং কেমন কেমন এটা হলো অক্ষরটা, সেটা কিন্তু জানা যায় না। কিন্তু আমার অক্ষরের মধ্যে হচ্ছে ফিলোসফি আছে, আর আমার অক্ষরের মধ্যে হচ্ছে আমি ওই বর্ণমালাটাকে ভেঙে দিয়েছি। যেমন হচ্ছে ক খ পড়তে হবে, গ ঘ পড়তে হবে, এটা পড়তে হবে না। প দিয়ে করতে পারেন, ক দিয়েও পড়তে পারেন, সেটা ফিলোসফি আছে, সেটা চিনলে পরে সেটা বাচ্চারা তাড়াতাড়ি শিখতে পারবে। যেমন ABCD এরকম করতে হয়, তো ABCD না পড়তে হবে না, ডি দিয়েও আপনি কেন ডি হলো সেটা জানলে পরে আপনারা এটা এখান থেকে তৈরি করতে হবে। এটাকে ধ্বনিতত্ত্ব ভেঙে দেওয়া হয়েছে, যে অ্যাটম পরমাণুটাকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এটা করা হলো। তো এইভাবে এটা ধ্বনিতত্ত্ব একটা ভাঙা হলো, যেটা সহজভাবে বাচ্চারা এটা লিখতে পারে এবং পড়তে পারে। এটার জন্য মানে আপনার কয়ের পরে ফ বলতে হবে, ফর পরে গ বলতে হবে, এটা আর বলতে হবে না বাচ্চাদেরকে।
মানে আপনি যে সাহিত্য রচনা করেছেন সেটা বাংলা ভাষায় সাহিত্য রচনা করেছেন। আচ্ছা, আপনার সাহিত্য দুটো একটা যদি নাম বলেন। হ্যাঁ, আমার সাহিত্য এর মধ্যে যেটা হচ্ছে ধানুয়া টোটো কথামালা, ধানুয়া টোটো কথামালা উপন্যাস সেটা, আর টোটো জনজাতির কথা, ওখানে আছে গল্প সাহিত্য আছে। তারপর লকেশ্বর বলে আলিপুরদুয়ার থেকে প্রকাশিত হয়েছে। আর এর মধ্যে নতুন যেটা প্রকাশিত হচ্ছে আপনজন প্রকাশনী কলকাতা থেকে, ডয়মার নদীর তীরে নতুন উপন্যাসটা বেরোচ্ছে। ডয়মার নদীর তীরে। আচ্ছা আচ্ছা, আপনার যা গল্প বা যা কাহিনী সব এই লোকালয়তে, কারণ একটা তোমার পটভূমিকা থাকা চাই। একদম। একটা কথা হলো যে একটা কাল্পনিক কোনো উপন্যাস কোনো কিছু কিন্তু লেখা যায় না। কিন্তু ডয়মার নদীর তীরে হচ্ছে ইন্ডো ভুটান নিয়ে কিন্তু তার উপন্যাস। আর নায়ক হচ্ছে তোমার হচ্ছে ইন্ডিয়ার, আমাদের ভারতের, সে একটা ওই গুহার মধ্যে তার রাখাল ছেলে। আর সহ অভিনেতা হচ্ছে সে একসময় থেকেছিল সে ভুটানে। এইভাবে তৈরি করা হয়েছে এটাকে। বেসিক্যালি আমরা যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দেখি তারও কিন্তু পটভূমি প্রকৃতি না, ওইটা ওই জীবনানন্দ দাশের যদি কবিতা দেখি তারও পটভূমি হচ্ছে একদম প্রকৃতির উপর। এটা কাল্পনিক গল্প হলেও কিন্তু তার পটভূমিকা তার মাদার সাথে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদি উপন্যাস দেখি তার পটভূমি বেশিরভাগই জমিদারি, মানুষের মনস্তত্ত্বের যে জটিল সম্পর্কগুলো সেগুলো। এটা কোনোদিন এটা বেশ করে মানে ছাড়ে, মানে আমরা তো সেটা ওই কাল্পনিক রূপকথা তো তৈরি করতে পারি না। যেগুলো উপন্যাস তৈরি হয় তার পটভূমিকা নিশ্চয়ই থাকবে, অল্প সময় সেখানে সত্য ভূমিকাও থাকে, তার জীবনের মানে এটা দার্শনিক থাকে। যে আমাদের কপালকুণ্ডলে যে আমাদের বঙ্কিমচন্দ্র তৈরি করেছে, সে সাগরে সে তৈরি করেছে, বা নবকুমার সেটা কোনো ব্যাপার না। ওগুলো না থাকলে যে এমনি এমনি উপন্যাস তৈরি করা যাবে না। না না, পটভূমি অবশ্যই থাকতে হবে এবং তার বেসও থাকতে হবে, যেটা আমার মানে যতটুকু পড়ার মাধ্যমে জেনেছি আমরা। তো আপনার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। এবার আমার খুব ইচ্ছে করছে আপনার যদি বর্ণমালাটা যদি একটু দেখাতেন। নিশ্চয়, বর্ণমালা আছে, তবে ওই বইটা স্যার আমি একটু কথা বলবো আপনার সাথে। আচ্ছা, কথা বলে না, তারপরে বর্ণমালাটা আমরা দেখাই। একটা অত্যন্ত জ্ঞানী মানুষের সাথে দেখা হলো, পদ্মশ্রী প্রাপক মানুষের সাথে দেখা হলো এবং বেরোচ্ছি এখান থেকে। তো টোটো গ্রামে যে 6টা পাড়া রয়েছে, 6টা পাড়ার মধ্যে প্রায় ওই স্যারের কাছ থেকেই শোনা 6টা গ্রাম রয়েছে। 6টা গ্রামের 6টা পাড়া রয়েছে যেটা টোটো গ্রামে, সেই 6টা পাড়ার মধ্যে 3,500 মতো লোক রয়েছে। তার মধ্যে 1600 সামথিং হচ্ছে, 1600 থেকে কিছু বেশি টোটো প্রজাতির লোকের সংখ্যা। বাদ বাকি পুরোটাই নেপালি এবং ভুটানি সম্প্রদায়ের মানুষ। আর টোটো সম্প্রদায়ের একটা বাড়ি এখানে রয়েছে। সুপারি গাছ বেশি, প্রত্যেকের বাড়িতে একাধিক সুপারি গাছ রয়েছে। উনি বাংলা ভাষায় খুব সুন্দর কথা বলছিলেন। আর এরকম কাঠের। নমস্তে মা জি, कैसे है? ये क्या खाट है क्या? कुकिंग करने का जगह? कुकिंग करने का जगह है ये? अच्छा अच्छा। और ये घर है, इसमें रहते हैं आप? हाँ, किचन है। अच्छा 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 अच्छा, ये किचन है और रहने का घर उधर है, তাই না? ঠিক है। তো এটা হচ্ছে রান্নাঘর বা কিচেন। টোটো প্রজাতির এখনও রান্নাঘরটা কাঠের। যেমন সুন্দরবনের ওদিকে গেলে এখনও রান্নাঘরটা দেখা যায় মাটির, তেমন টোটো উপজাতির রান্নাঘরটা কাঠের। বেশ ভালো মনোরম পরিবেশ, শান্ত শিষ্ট স্নিগ্ধ। জয়গাঁওতে ছিলাম, জয়গাঁওতে যেমন পরিবেশ এখানে তার থেকে সম্পূর্ণ বিপরীত পরিবেশ। এদিকে মাঠের দিকে রাস্তা চলে গেছে, সুপারি বাগান এদিকে বেশিরভাগ মানুষই সুপারি চাষ করেন এখানে। তা আমরা এখন একটা পাহাড়ের কোল দিয়ে হাঁটছি। এদিকে পাহাড় থেকে নেমে আসলো, এখান থেকে রাস্তা, এদিকে আবার পাহাড় নেমে গেছে। সুপারি গাছের মাথাগুলো এই পর্যন্ত রয়েছে, এই যে পুরোপুরি। এদিকে দুটো পাহাড়ের সংযোগস্থল বা খাত বলা যায়। পেছনে যে বাড়িটা রয়েছে, বাড়িটা পুরোপুরি পাহাড়ের পাশে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, পাহাড়ের পুরো ধসের কাছে। এটা অ্যাকচুয়াল জল, যখন বিশাল বৃষ্টি হয় এই অঞ্চল দিয়ে জল নেমে যায়। আমরা নিচে নামবো, নিচে নেমে আবার উপরে উঠবো। পুরো টোটোপাড়ার এরিয়া হচ্ছে 2000 স্কোয়ার মিটার হতে পারে। 2000 স্কোয়ার মিটার জুড়ে টোটোপাড়াটা আমরা ঘুরছি। তো পুজো এখানে হচ্ছে, আর টোটো উপজাতির মেয়েরা খুব সুন্দর সেজেছে, শাড়ি পরেছে কেন পুজোর জন্যে?
पूजा के लिए साड़ी है? पूजा पूजा कहाँ हो रहा है? चलो चलो मेरे साथ चलो। नहीं क्यों क्यों नहीं जाओगे? तुम्हारा नाम क्या है? आकांक्षा। आकांक्षा टोटो। हाँ। तुम्हारा? अनिशा टोटो। अनिशा टोटो। तुम्हारा नाम क्या है? मधुमिता टोटो। तुम्हारा नाम? अनन्या टोटो। अनन्या टोटो। तुम्हारा नाम क्या है बबुआ? आईबू। आईबू टोटो। अच्छा आईबू आईबू माने কি বাবা না? রাজদীপ টোটো। আলিবু টোটো বলছো কেন? গেছিলে গেছিলে পুজোয় গেছিলে? খাওয়া হয়েছে? খাওয়া হয়নি? খাবে না? চলো চলো পুজোয় যাই, চলো চলো। আচ্ছা তো টোটো উপজাতির একটা পুজো হচ্ছে, সেই পুজোটাও দেখাতে আসলাম। খুব সুন্দর পুজো হচ্ছে, গিয়ে দেখবো কেমন অবস্থা। পুজোর জন্য আমাদের ওখানে সরস্বতী পুজো যেমন বাচ্চাটা ছোট্ট বাচ্চাটা শাড়ি পরে, এখানেও দেখলাম ছোট্ট বাচ্চাগুলো শাড়ি ঠাড়ি পরে রয়েছে। তবে এই যে এখানে হচ্ছে হাড়িয়া টোটো পুজো, এই টোটো উপজাতির পুজোয় হাড়িয়া তৈরি হচ্ছে। এই হাড়িয়া বহন করবে যারা এই কুল পুজোর আয়োজন করেছে গোষ্ঠীর মানুষ, তারাই পুরো ওষুধ ছাড়া এরকম হাড়িয়া এর ভেতরে রয়েছে। সবাই খাচ্ছে হাড়িয়া। কত হাড়িয়া, এগুলো সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, এটা তো শেষ হবে না। তো খুব সুন্দর একটা বাড়ি রয়েছে, খুব সুন্দর একটা বাড়ি। এটা বাড়ি না হোমস্টে সেটা বুঝতে পারছি না। নিচে দোকান, ওপরে বাড়ি। তো এদিক দিয়ে নিচে নেমে গেছে, নিচে নেমে গিয়ে ওপরে পাহাড়। আর এই স্থানীয় ভাষায় বলে হুসপা পাহাড়, অ্যাকচুয়ালি এই পাহাড়টার নাম হচ্ছে তাদিং পাহাড়। এখানে একজন বসে আছে। নমস্কার, ভালো আছেন? বাংলা বলতে পারেন? अच्छा हिंदी हिंदी ज़्यादा अच्छा रहेगा। हाँ हिंदी बोलता है। अच्छा ये आपका घर है क्या? बिहारी बात बोलता है। हाँ घर है। आप लोग बिहारी है? हाँ। बिहार से आए हैं या है? हाँ वो कौन जमाना में सब बैठा है। अच्छा अच्छा कितने साल आगे? बहुत साल बोले नहीं। 100-150 साल। हाँ सास ससुर सब पहले के मर गया सब। अच्छा अच्छा तो यहाँ पे बिहारी भी है, नेपाली भूटानी तो है? सब बिहारी भी है? बिहारी नेपाली बंगाली सब है। बंगाली भी है? मुसलमान है सब है। सब है। तो ये ऊपर जो बाड़ीटा देखते पाচ্ছি काठेर बाड़ी, ये क्या लकड़ी का बना हुआ बाड़ी है? टोटल लकड़ी का बना हुआ? सब तो लकड़ी के है। हाँ वो जो छाद है ना, छाद भी लकड़ी का है? सब लकड़ी के है। अच्छा अच्छा छाद হচ্ছে আমি তো দেখাবো। देखो लकड़ी है सब পুরো পুরি सब टीना लगा वो पीछे जाओ सब देखो। আচ্ছা এটা হচ্ছে কাঠের দোতলা, কাঠের পাটাতন দেওয়া এরকম দোতলা বাড়ি। और पीछे এই ওপরে ওপরে কি আছে? টিনের বাড়ি। हाँ এখানে কি টোটো উপজাতি মানুষ থাকে? টোটো টোটো আচ্ছা। তো এই উপরে টোটো উপজাতির মানুষই বেশি বসবাস করে এবং এখানে বাড়ি টিনের বাড়ি কারোর রয়েছে পাহাড়ের উপরে, ওর জন্য এরকমভাবে ধাপ ধাপ করা, সিঁড়ি করা। তো আজকে একটা অনুষ্ঠান আছে ওইদিকে, সেই অনুষ্ঠানে সবাই গেছে, ওর জন্যে এখন চারিদিকে নিরিবিলি। আর এরকমভাবে হেঁটে হেঁটে ধাপসহ আমরা পাহাড়ের দিকে উঠে যাব। এদিকে এটাও পুরো কাঠের বাড়ি, ভেতরে রয়েছে এটাই হচ্ছে ট্র্যাডিশনাল হাউস। টোটো উপজাতির ট্র্যাডিশনাল হাউসই হচ্ছে এটা, কাঠের। এর আগে ছিল বাঁশের, তারপরে কাঠের। এখন নিচে পাকা করা হয়েছে দেওয়াল, ওপরে কাঠ রয়েছে দোতলায়। মোটামুটি বাড়িঘর ধরে অনেক চেঞ্জ হয়েছে টোটো উপজাতির মধ্যে, চেঞ্জ হচ্ছে। টোটো উপজাতির এত বিস্তারিত পুরো টোটো গ্রাম ঘুরে ভিডিও আমি দেখিনি আগে। আপনারা দেখছেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের এই হিডেন জেমস অফ বেঙ্গল, হিডেন জেমস অফ বেঙ্গল বা বাংলার লুকানো একটা উল্লেখযোগ্য মূল্যবান জিনিস কেমন লাগলো। তো এরকমভাবে উপরে উঠে যাব আমরা। উপরে উঠে গেলে পাহাড়ের উপরে প্রচুর বাড়ি দেখতে পারবো। এদিকেও পাহাড়ের উপর বাড়ি, ওদিকেও বাড়ি, এদিকেও বাড়ি। পাহাড়ের উপরে বাড়ি হওয়ার জন্য ওখানে একটা রেস্ট রুম করা রয়েছে, মানে বসার বেঞ্চ করা রয়েছে, ওখানে বসা যায়। তাদিং পাহাড়ের পাদদেশে এই টোটো গ্রাম আর টোটোদের বাড়ি। ঘুরছি, বেশ ভালোই লাগছে। একটা পুজো আছে ওদিকে, সবাই পুজোয় গেছে বলছে, ওই জন্য এত ফাঁকা। পুজোতেও যাব এবং গিয়ে দেখব পুজোটা কত জমজমাট হচ্ছে।
টোটোপাড়ার সাইনবোর্ড এটা, টোটোপাড়ার পুরো ঘুরে এলাম। এনারা টোটোপাড়া ঘুরতে যাচ্ছে, যাও ঘুরে আসো। টোটোপাড়া ঘুরতে যাচ্ছে, আমরা ঘুরে এলাম। পুরো টোটোপাড়ার একটা সম্পূর্ণ চিত্র তুলে ধরলাম আজকে। সম্পূর্ণ বলে এটা কোনো খণ্ডচিত্র না, পুরো টোটোপাড়ার যে সংস্কৃতি সমস্ত কিছু তুলে ধরলাম। আমরা যে নদীর সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাওড়ি নদী। হাওড়ি নদীকে টোটো ভাষায় কী বলে ভাই? হ্যাঁ, কাউন্দুন, কাংদুন। আচ্ছা, হাওড়ি নদীকে টোটো ভাষায় বলে কাউন্দুন রিভার। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।